খুন করার কথা বলেন। ভাষা সন্ত্রাস অব্যাহত, তালিকায় নয়া নাম শ্রীকান্ত মাহাতো, শালবনীর তৃণমূল বিধায়ক। নির্বাচনী প্রচারে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিমকে গালিগালাজ করলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন মোহাম্মদ সেলিম। বুধবার সেই একই জায়গায় তৃণমূলের সভা ছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ও শ্রীকান্ত মাহাতো। ওই সভাতেই সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে গালিগালাজ করেন শালবনীর তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সারদা কাণ্ডের তদন্তে নামায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের হুমকি ও চাপ দেওয়া হচ্ছে। ইডি সূত্রে এমনটাই দাবি। ইডি সূত্রে খবর, সারদা কাণ্ডের তদন্ত করায় বিভিন্ন মহল থেকে তাদের অফিসারদের চাপ দেওয়া হচ্ছে, হুমকি ও ভয় দেখানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। ইডি সূত্রে আরও খবর, এ বিষয়ে বিধাননগর কমিশনারেটকেও জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা। যদিও চাপের মুখে পড়লেও এখনও নিরপেক্ষভাবেই তদন্ত চালিয়ে যেতে বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কাণ্ডে তদন্তে নামার পর ইতিমধ্যেই একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ইডিকে। বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে ইডির বর্ষপূর্তি অনুষ্ঠানে সংস্থার বেশ কয়েকজন আধিকারিককে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে ছিলেন কলকাতা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবব্রত কর। সারদা কাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও তাদের যে চাপের মুখেই কাজ করতে হয় তা স্পষ্ট করে দেন তিনি। সারদা কাণ্ডে তদন্ত শুরু করার পর ইতিমধ্যেই একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমালোচনায় সরব হয়েছে শাসক দল। ভোটের মধ্যে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রীয় মন্ত্রকের তদন্তকারী সংস্থা সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরই ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে ইডির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। সেখানেই রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন আর্থিক দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা পদক্ষেপ করেছে তা প্রশংসাযোগ্য। শাসক দলের একাংশ ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও রাষ্ট্রপতি কিন্তু ইডিকে সার্টিফিকেটই দিয়েছেন। বিভিন্ন মামলায় নিরপেক্ষ তদন্তের জন্য ইডিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম ও নদিয়ায় কালবৈশাখী হতে পারে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর ও সংলগ্ন হাওড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আশার খবর কলকাতাবাসীদের জন্যও। আগামী 48 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা কমবে। তাপপ্রবাহ বন্ধ হয়ে ধীরে ধীরে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।